স্ত্রী কুলসুমা আক্তারকে নির্মমভাবে খুনের দায়ে ২৬ বছর বয়সী বাংলাদেশি ছাত্র হাবিবুর রহমান মাসুমকে কমপক্ষে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে ২০২৩ সালের ৬ এপ্রিল পবিত্র রমজান মাসে। জানা যায়, মাসুম তার স্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন, সন্দেহ ও নিয়ন্ত্রণমূলক আচরণ চালিয়ে আসছিলেন। কুলসুমা অবশেষে পরিস্থিতি থেকে বাঁচতে ম্যানচেস্টারের ওল্ডহাম থেকে পালিয়ে ব্র্যাডফোর্ডে একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু মাসুম মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে স্ত্রীর অবস্থান জেনে সেখানে পৌঁছে যায়। ঘটনার দিন কুলসুমা তার এক বান্ধবীর সাথে শিশু সন্তানকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। মাসুম হঠাৎ এসে কুলসুমার পথ রোধ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে কুলসুমাকে জোর করে টেনে নেওয়ার চেষ্টা করে। কুলসুমা বাধা দিলে মাসুম পকেট থেকে ছুরি বের করে মোট ২৬ বার একের পর এক আঘাত করতে থাকে। এরপর সে কুলসুমাকে মাটিতে ফেলে লাথি মারে এবং গলায় ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে। সবচেয়ে করুণ বিষয় হচ্ছে, এই পাশবিক হত্যাকাণ্ডের সময় তাদের ৭ মাস বয়সী শিশু সন্তানটি পাশেই ছিল। হত্যার পর মাসুম হাসিমুখে ঘটনাস্থল ত্যাগ করে একটি বাসে চড়ে পালিয়ে যায়। বাসের সিসিটিভিতেও তার অস্বাভাবিক হাসি ধরা পড়ে। আদালতে জানানো হয়, মাসুম কুলসুমার উপর এমনভাবে নিয়ন্ত্রণ বজায় রাখতেন যে তিনি তাকে মেকআপ করতে দিতেন না। নিয়মিত ফোন চেক করতেন, সন্দেহ করতেন, কার সঙ্গে কথা বলছে জানতে চাইতেন, এমনকি কোথাও যেতে হলে তার অনুমতির প্রয়োজন হতো। কুলসুমার ভাবি মিনারা বেগম আদালতের সাক্ষ্য দিয়ে জানান, কুলসুমা বারবার বলতেন, মাসুম একদিন আমাকে মেরে ফেলবে। এমনকি সেফ হাউসে আশ্রয় নেওয়ার সময়ও কুলসুমা তাকে বলেছিলেন, ও আমাকে মেরে ফেললেই শান্ত হবে। হত্যার আগেই মাসুম ফেসবুকে ভুয়া লোকেশন দিয়ে দেখানোর চেষ্টা করে যে সে স্পেনে আছে, কিন্তু বাস্তবে সে ব্র্যাডফোর্ডে এসে কুলসুমার গতিবিধি নজরে রাখছিল। এমনকি কুলসুমাকে প্রতারণার ফাঁদে ফেলতে জিপি অ্যাপয়েন্টমেন্টের ভুয়া বার্তা পাঠিয়েছিল, আর দেখা না করলে হুমকিও দিয়েছিল। প্রসিকিউটর স্টিফেন উড কেসি বলেন, মাসুমের চোখে কোনো অনুশোচনা ছিল না, বরং তাকে দেখে মনে হয়েছে সে এই নির্মম হত্যাকাণ্ড করেও পার পেয়ে যাবে। আদালতে মাসুম দাবি করে সে নাকি মানসিক চাপে ভুগছিল এবং আত্মহত্যার জন্য ছুরি সঙ্গে রেখেছিল, কিন্তু কুলসুমার কথায় উত্তেজিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে প্রসিকিউশন এই দাবি খারিজ করে জানায়, এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, যা তার দীর্ঘদিনের সহিংসতা, সন্দেহ এবং নিপীড়নেরই পরিণতি। শেষ পর্যন্ত আদালত মাসুমকে স্ত্রী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে। বিচারক মিস্টার জাস্টিস কটার রায় ঘোষণার সময় বলেন, শিশুটি আর কখনো তার মাকে চিনবে না। এই ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনার পর মাসুমকে কমপক্ষে ২৮ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। উল্লেখ্য যে, হাবিবুর রহমান মাসুমের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, মাসুম ও কুলসুমা দম্পতি ২ বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসা এবং স্ত্রী কুলসুমা, যাকে সবাই শিউলি নামে চেনে, তিনি আসেন ডিপেন্ডেন্ট ভিসায়।